আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করার কথা ছিল। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 4 নম্বর পৃষ্ঠার শেষ অংশ থেকে ধারাবাহিকভাবে আমরা প্রতিটি অধ্যায় প্রতিটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আগের পাঠে আমরা আল্লাহর একত্ববাদ ও তাওহীদ সম্পর্কে জেনেছি। তাওহীদের বিপরীত হলো শিরক। তাহলে তাওহীদের বিপরীত কি? শিরক। এই পাঠে আমরা শিরক সম্পর্কে জানবো। এই পাঠে মূলত আমরা শিরক সম্পর্কে জানবো। শিরক আরবি শব্দ। এটি একটি কি শব্দ? এটি একটি আরবি শব্দ। এর অর্থ অংশীদার করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। মহান আল্লাহর সঙ্গে তার ইবাদতে কাউকে শরীক করা বা তার গুণবলিতে কাউকে অংশীদার করা হলো শিরক। তাহলে শিরক কি এখান থেকে তোমরা মুখস্থ করে ফেলবে। শিরক কি সেটা পরীক্ষায় আসতে পারে। যে কোনো দিক থেকে কাউকে তার সমতুল্য মনে করাকে শিরক বলে। যে কোনো দিক থেকে কাউকে তার সমতুল্য মনে করাকে কি বলে? শিরক বলে। যে ব্যক্তি শিরক করে তাকে মুশরিক বলা হয়। তাহলে যে শিরক করে তাকে কি বলে? মুশরিক বলে। শিরক দুই প্রকার। শিরক কত প্রকার? দুই প্রকার। খুবই বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। বড় শিরক এবং ছোট শিরক। বড় শিরক হলো প্রকাশ্য ও স্পষ্টভাবে মহান আল্লাহর সঙ্গে অন্য কারো উপাসনা করা, যেমন মূর্তি পূজা, মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া, কুসংস্কার বা জাদুতে বিশ্বাস করা, ভাগ্য গণনা করা ও ভাগ্য গণনায় বিশ্বাস করা ইত্যাদি। ছোট শিরক হলো সূক্ষ্মভাবে মহান আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার করা, যেমন রিয়া করা বা লোক দেখানো ইবাদত করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা ইত্যাদি। তো এখান থেকে আমরা বড় শিরক এবং ছোট শিরক সম্পর্কে জানলাম। মহান আল্লাহ আমাদের স্রষ্টা ও প্রতিপালক। তার দেওয়া নিয়ামতেই আমরা ভোগ করি। তাই মহান আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করা অত্যন্ত গর্হিত কাজ। শিরক অত্যন্ত ঘৃণ্য অপরাধ। পৃথিবীতে যত প্রকার জুলুম আছে তার মধ্যে সবচেয়ে বড় হলো শিরক। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শিরক অনেক বড় জুলুম, চরম অন্যায়। সূরা লুকমান আয়াত নম্বর 13। এগুলো একটু মনে রাখবে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই আয়াতে শিরক করাকে বড় জুলুম বলা হয়েছে। একজনের অধিকার অন্যজনকে দিয়ে দেওয়াই হলো জুলুম। তাই এই আয়াতে মর্মার্থ হলো ইবাদত একমাত্র আল্লাহর অধিকার, অথচ শিরককারী মহান আল্লাহ এই অধিকারে অন্যকে অংশীদার বানায়। এই হিসেবে শিরক চরম জুলুম। মহান আল্লাহ তার সঙ্গে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। মানব জাতিকে শিরক থেকে রক্ষা করার জন্য মহান আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। পূর্ববর্তী সকল নবী ও রাসূল শিরক পরিহার করার জন্য তাদের উম্মতদের নির্দেশ দিয়েছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও শিরক পরিহার করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 60টি ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকো। তারা জানতে চাইলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেগুলো কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর সঙ্গে শিরক করা, জাদু করা, আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছে এমন কাউকে হত্যা করা, সুদ খাওয়া, এতিমদের সম্পদ ভক্ষণ করা, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, সচরিত্র বিশ্বাসী ও সরলমনা নারীর প্রতি অপবাদ আরোপ করা। সহি বুখারী। তো এইসব 7টা কাজ করতে নিষেধ করেছেন। শিরক করার মাধ্যমে মানুষ বহু উপাস্যের উপাসনা করে। তারা নিজ উপাস্যকে স্রষ্টা মনে করে। এভাবে তারা বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়, ফলে তাদের মধ্যে বিভেদ তৈরি হয়। তারা ঝগড়া, বিবাদ, মারামারি ইত্যাদিতে লিপ্ত হয়। এভাবে তারা একে অন্যের ওপর অত্যাচার করে। এই কারণেও শিরক বড় জুলুম। শিরকের পরিণতি হয় ভয়াবহ। এতে মানুষের একতা, শক্তি ও স্থিতিশীলতা বিনষ্ট হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিরক থেকে মুক্তির জন্য মহান আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছেন এবং নিম্নের দোয়া পড়তে বলেছেন। হে আল্লাহ, আমি সজ্ঞানে আপনার সঙ্গে শিরক করা থেকে আপনার কাছে আশ্রয় চাই এবং মনের অজান্তে যদি শিরক হয়ে যায় তার থেকে আপনার কাছে ক্ষমা চাই। আমরা অবশ্যই শিরক থেকে বেঁচে থাকব। ইচ্ছাকৃতভাবে শিরক হয় এমন কোনো কাজ করব না। ভুলক্রমে শিরক হয়ে গেলে তাওবা করে তা থেকে ফিরে আসব এবং আল্লাহর কাছে ক্ষমা চাইব। এভাবে শিরক থেকে বেঁচে আমরা তাওহীদের পথে থাকব। তাহলেই আমরা মহান আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো। আমাদের ইহকাল ও পরকাল কল্যাণকর হবে। ক নম্বর এখানে বলা আছে, শিরক সম্পর্কে আলোচনা করে শিরক হয় এমন কাজের তালিকা তৈরি করি। কাজটি তোমাদের জোড়াই করতে হবে। আমি তোমাদেরকে 5টি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা এই খালি বক্সে কি লিখবে সেটা একটু দেখে নাও। প্রথমত লিখতে পারো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা। 2 লিখতে পারো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করা। 3 লিখতে পারো পীর, দরবেশ বা মাজারকে অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করা। 4 তাবিজ, কবচ বা জ্যোতিষের উপর সম্পূর্ণ ভরসা করা। 5 আল্লাহ ছাড়া অন্য কিছুকে ভয় করা বা আশা ভরসার কেন্দ্র বানানো। তো
তো এই কাজগুলো তোমরা সুন্দর করে, এই 5টা কাজ কোথায় লিখে ফেলবে? 5টা এখানে সুন্দর করে লিখে ফেলবে ধারাবাহিকভাবে। খতে আছে দৈনন্দিন জীবনের শিরক থেকে বেঁচে থাকার জন্য করণীয় কাজের তালিকা প্রস্তুত করি। কাজটি দলগতভাবে করি। এখানের মধ্যে 5টা করতে হবে। আমি তোমাদেরকে 5টা দেখিয়ে দিচ্ছি। 5টা কি লিখবে? প্রথমত লিখতে পারো সব সময় একমাত্র আল্লাহর ওপর বিশ্বাস ও ভরসা রাখা। 2 নম্বর নিয়মিত নামাজ আদায় করা ও আল্লাহর কাছে দোয়া করা। 3 কোরআন ও হাদিস পড়ে তাওহীদের জ্ঞান অর্জন করা। 4 তবজি, কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাস থেকে দূরে থাকা। 5 সকল কাজে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া। এভাবে করে এই যে অংশটা আছে এটা সুন্দর করে এখানের মধ্যে বক্সে লিখে ফেলবে।